আপনারা দেখতে পাচ্ছেন জায়গা হয়ে যাবে সমস্যা নেই, আগুনের খুব বেশি কাছে কেউ যাবে না। আমরা আমাদের পূর্ব আমাদের দুই বোন, আমাদের দুই শিক্ষার্থী বোন মবের হাতে নিপীড়নের শিকার হয়। এটা খালি একটা ঘটনা নয় বন্ধুরা, এর আগে 5 আগস্টের পর থেকে, এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা বদলানোর পর থেকেও একই রকমের বিচারহীনতা, মব সংস্কৃতি, নিপীড়ন, ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতির মতো ঘটনাগুলো সেই জায়গা থেকে আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে এর আগে 2 দিন, একদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচির আয়োজন করি। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। নারীদের যেই আন্দোলনের যতটুকু স্টেকটা, সেই বড় বড় অনু হয়ে যাওয়া সমন্বয়কদের মুখে একবারও শুনি নাই যে নারীদের আন্দোলনের ভূমিকার কথা, তাদের অবদানের কথা। কিন্তু তারা হচ্ছে এখন শুধুমাত্র দল গোছানো কেন্দ্রিক কাজ করা ছাড়া এবং চুপ করে থাকা ছাড়া আর কিছু করে না। এবং যেই নারীরা নেমে এসেছিলাম জুলাই আন্দোলনে, যে একটা বৈষম্যহীন সমাজ তৈরি হবে, একটা বৈষম্যহীন রাষ্ট্রে যেখানে হচ্ছে আমরা নিরাপদ থাকবো, নারী শিশুরা নিরাপদ থাকবো, সবাই নিরাপদভাবে বাঁচতে পারবো, শুধুমাত্র এইটুকু দাবি নিয়ে আমরা নারীরা তাদের জান দিয়েছি, গুলির সামনে বুক পেতেছি। অথচ জুলাই অভ্যুত্থানের ঠিক পরবর্তী সময়ে রাজনৈতিক টুল হিসেবে নারীদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতে হচ্ছে। এই নিপীড়নের শিকার হওয়া এবং যেই নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বারবার বলে যাচ্ছি যে আমাদেরকে নিরাপত্তা দেন, এতটুকু করেন আমাদের জন্য, এইটুকু দিতেও তারা ব্যর্থ। আমরা আজকে জড়ো হয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পুষ্পতলিকা দাহ করে আমরা তার আত্মার মাগফিরাত
2 দিন আগে আমাদের 2 শিক্ষার্থী বোন, আমাদের 2 বোন মবের হাতে বিশ্রী ধরনের নিপীড়নের শিকার হয়। শুধু এই একটি ঘটনাই নয়, আপনাদের মনে করিয়ে দিতে চাই 5 আগস্টের পর থেকে, এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করলো যবে থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকেও সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, নিপীড়ন, মব জাস্টিস এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে, বরং এক ফোঁটাও কমেনি। এর মাঝে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত 3টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। তার সেই সংবাদ সম্মেলন বন্ধুরা, আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন তাহলে আপনাদের মনে হইতো এটা আওয়ামী লীগের আমলেরই কোনো মন্ত্রী। কেবল আওয়ামী লীগের জায়গায় বিএনপি জামাত বসবে। আমরা যে জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকে অংশ নিয়েছি, আমাদের কিছু স্বপ্ন ছিল, আমাদের কিছু আশা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পর আমরাই যারা সেখানে সম্মুখ সারির সহযোদ্ধা, অংশগ্রহণকারী ছিলাম, আমাদের যে বিন্দুমাত্র নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল এই সমন্বয়কদের, এই রাষ্ট্রের, এই উপদেষ্টাদের, তারা তা এক ফোঁটাও করতে পারেনি। সেই জায়গা থেকে আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে এর আগে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করি। আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন, পুলিশ ধর্ষকদের ধরতে পারে না, মব ঠেকাইতে পারে না, চোর ধরতে পারে না, কিন্তু ওই মিছিলে ঠিকই তারা বাধা দেয় এবং সেই বাধায় আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা তারা আহত হন। ইন্টারিম সরকার, সমন্বয়করা, নতুন রাজনৈতিক দল, আপনারা জুলাইয়ের কথা বলেন, আমরা জুলাই বলতেছি, আমাদের কথা শোনেন। জাহাঙ্গীরকে ফালাই দেন, জাহাঙ্গীর আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না।